আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে গ্লাস কাপ মাছের রেসিপি শেয়ার করব। এখানে ৪ পিস পরিমাণ আমি গ্লাস কাপ মাছ নিয়েছি। সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে ১ চামচ পরিমাণ লবণ এবং 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নিয়ে নিলাম। এরপরে ভালোভাবে মাছটা একটু মেখে নেব। মাছটা মেখে নেওয়ার পর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে মেখে রাখা মাছটা দিয়ে দিলাম। আর প্রথমের দিকে মাছটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পরে একটু এপিট ওপিট করে আলতোভাবে একটু নেড়ে নিলাম, যাতে মাছটা ভেঙে না যায়। এভাবে 5 মিনিটের মতো মাছটা ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে মাছটা আমি তুলে রাখবো। এরপর সুন্দর একটা মশলার উপকরণ তৈরি করে নেব। জিরা, ধনিয়া, রাঁধুনি একসঙ্গে বেটে নিয়েছি 2 চামচ পরিমাণ। লবণ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 2 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। নিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে, আর মাছ ভাজার পরে যে তেলটা বের হয়েছে আর ওই তেলের মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। বাজারে যেহেতু নতুন পেঁয়াজ এসেছে এজন্য আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে আমি কয়েকটি টমেটো দিয়ে দিলাম। দিয়ে আবারও আলতোভাবে একটু নেড়ে নেব। যখন টমেটো এবং পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়া হবে সেই অবস্থাতে আমি মাখিয়ে রাখা সেই মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে 2 থেকে 4 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব। একদম মিডিয়াম হিটে রেখে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে আরও ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর টমেটো যাতে সিদ্ধ হয়ে আসে এই জন্য আমি এখানে ঢাকনা দিয়ে দেব পুরো 2 থেকে 3 মিনিট সময়ের জন্য। 3 মিনিট পরে ফিরে আসছি। টমেটো থেকে পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি আবারও ভালোভাবে একটু টমেটোটা মিশিয়ে নিলাম। এখন মাছের ঝোলের জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও আলতোভাবে একটু নেড়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে মাছটা ঝোলের সঙ্গে একটু এপিট ওপিট করে নেড়ে নিয়েছি, যেন প্রত্যেকটা ঝাল মশলা মাছের গায়ে লেগে থাকে। সবগুলো মাছ দিয়ে দেওয়ার পরে আবারও আমি 4 থেকে 5 মিনিট সময় ধরে রান্না করে নেব। দূরে কিংবা কাছে দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার রান্নার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে আমার রান্নাটা আপনারা পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মাছটা রান্না করে নেওয়ার পর আমি কয়েকটি কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়েই নামিয়ে ফেলবো। হয়ে গেল ঝটপট 10 মিনিটের মধ্যে মাছ রান্না। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।